বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলাধীন মদাতি এবং ভোটমারি ইউনিয়নের প্রাণকেন্দ্র হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1961 সালে। এই প্রতিষ্ঠানটির ইতিহাস ঐতিহ্য অনেক দিনের। বর্তমান নতুন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে। এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এবং হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ বর্তমান চলমান শিক্ষার্থীদের নিয়ে এক বৈপ্লবিক পরিবর্তন দেখাতে দীর্ঘদিনের হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে গেট সংস্কার হচ্ছে না। বিগত 11 বছর থেকে এই গেটটি সংস্কারের কাজ হচ্ছে না। সেই ছাত্রদের নেতৃত্বে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী তারা যৌথ প্রচেষ্টায় তাদের নিজস্ব অর্থায়নে হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গেটটির রঙের তুলিতে রং লাগিয়ে সৌন্দর্য সৃষ্টি করার্থে কাজ করে যাচ্ছে। এটি অভূতপূর্ব কাজ, যে তারা দীর্ঘদিন থেকে চেষ্টা করেও পায়নি বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু আজকে দেশ যেহেতু ছাত্রদের হাতে, ছাত্রদের নেতৃত্বে প্রতিষ্ঠানের রূপের পরিবর্তন করার্থে এখানে ছাত্র সমন্বয়ক সহ বর্তমান শিক্ষার্থীরা এবং সেই সঙ্গে শিক্ষকেরও সাহায্য সহযোগিতায় আজ গেটের পরিবর্তন দেখা যাচ্ছে। এজন্য আমরা অত্র এলাকায় শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থী এবং জনসাধারণ শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে ভালো কাজে সবসময় বাধা বিপত্তি থাকতেই পারে, কিন্তু সে বাধাকে উপেক্ষা করে ছাত্র সমাজ যে এগিয়ে যেতে পারে এটি প্রমাণ করেছিল 1952 সাল, 1962, 1969, 1970, 1971, 1990 এবং 2024 সালে প্রমাণ করে দিল যে ছাত্রাই পৃথিবী একটা ইতিহাসের সাক্ষী। বিশেষত বাংলাদেশের শিক্ষার্থীরা সারা পৃথিবীর একটা জ্বলন্ত ইতিহাস তারা প্রমাণ করেছে। যদিও এখানেও বাধা বিপত্তি ছিল, তারপরেও তারা তাদের ঐক্য, তাদের দম, তাদের প্রচেষ্টা বন্ধ করে রাখেনি। তারা প্রমাণ করতে পেরেছে যে আমাদের পরিবর্তনের ছোঁয়া এসেছে, আমাদের পরিবর্তন করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকের এই গেটে বিভিন্ন মনীষী, হাদিস, কোরআন এবং শ্রেষ্ঠ বাণীগুলো লেখা হচ্ছে, রং বার্নিশ হচ্ছে। শিক্ষার্থীদের ঐক্য প্রচেষ্টায় আজকে প্রমাণ করে দিচ্ছে যে তারা পরিবর্তন দিতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতা যারা দেখছেন, আমাদের আজকে এখানে কাজ করে নেতৃত্ব দিচ্ছে লালমনিরহাট জেলা দর্শন বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম, সেই সঙ্গে নেতৃত্ব দিচ্ছে রায়হান কবির এবং তাদের নেতৃত্বে অত্র প্রতিষ্ঠানে প্রত্যেকটা শ্রেণী থেকেই ক্যাপ্টেন এবং তাদের সহপাঠীবৃন্দু সহ প্রত্যেকটি ক্লাসে 10 জন করে নেতৃত্ব দিচ্ছে। এখানে তার এই নেতৃত্বের উপস্থিতি রয়েছে জিয়াউর রহমান, আশিকুজ্জামান, রয়েছে রূপক, দয়াল চন্দ্র রায় সহ তার বন্ধুবান্ধব। তাদের নেতৃত্বে কাজগুলো চলছে। সেই সুন্দর লেখনীতে লেখার কাজ করছে আমাদের অত্র এলাকার আর্টিস্ট, কৃতি সন্তান শ্রী সুভাষচন্দ্র দেবনাথ। তার সুন্দর হস্তাক্ষরে রঙের তুলিতে ছোঁয়ায় লেগেছে হাজরানিয়া প্রস্ফুটিত হচ্ছে ফুলের সুবাসে। সেই আর্টের ফুল আমাদেরকে মুগ্ধ করছে। প্রিয় উপস্থিতি এবং যারা দর্শক শুনছেন, আমাদের হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল হাসান, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী,
তার একটি বলিষ্ঠ কণ্ঠস্বরে এবং অর্থ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী আরও যারা রয়েছে তাদের বলিষ্ঠ কণ্ঠস্বরে আজকে হাজানিয়ার গেটের আমূল পরিবর্তন। দর্শক বিন্দু, উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ এনামুল হক তিতাস, অর্থ প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন সকলেই চাচ্ছে, এলাকার জনগণ সহ আপামার সাধারণ মানুষ তারা চায় আমাদের প্রতিষ্ঠানে দীর্ঘদিন থেকে বিভিন্ন রকমের দুর্নীতি, যৌন কেলেঙ্কারি, অতিরিক্ত ফি আদায়, রসিদ ছাড়া টাকা উত্তোলন এবং বিভিন্ন রকমের অপকর্ম কুকর্ম থেকে রক্ষা করার জন্য ছাত্র সমাজ আজ জেগে উঠেছে। তারা নতুন আঙ্গিকে, নতুন পরিবেশে, নতুন সংস্কারে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চায়। আমাদের সেই রংপুর বিভাগের কীর্তি সন্তান শহীদ আবু সাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমাদের ছাত্র আন্দোলনে যে সমস্ত শহীদ তাদের আত্মহত্যা দিয়েছেন এবং যারা আহত এবং বিভিন্ন চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলকে জানাই গভীর সমবেদনা এবং ভারাক্রান্ত। আমরা তাদের সকলের সুস্থতা কামনা করছি এবং বিদেহী আত্মার বেহেশত এবং স্বর্গ কামনা করছি। তারা যেন আল্লাহ পাকের অশেষ রহমতে পরপারে খুব সুখে ও শান্তিতে থাকে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা প্রাক্তন শিক্ষার্থী, এলাকার জনসাধারণ এবং অন্যান্য যারা দেখছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সার্বিকভাবে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িবেন। মেধা দিয়েও যদি সময় আপনারা দিতে পারেন, শারীরিক শ্রম দিয়েও যদি সময় দিতে পারেন এবং সামান্য কিছু অনুদানে যদি একটু পরিবর্তন আসতে পারে আমাদের হাজারী দ্বীপভূমি উচ্চ বিদ্যালয়ের এবং অতীত ঐতিহ্য ফিরে পেতে পারে, সেই সুবাদে আমরা এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে গভীর শ্রদ্ধা এবং সম্মান, বিশেষ করে হাজানিয়া দ্বীপভূমি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান এবং সেই সঙ্গে হাজানিয়া দ্বীপভূমি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান এবং বাংলাদেশ আমাদের বিভিন্ন জায়গায় এই প্রাক্তন শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আমাদের ভালোবাসা রইল। এবং হাজানিয়া প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যারা বিভিন্ন সময়ে জমি, বিভিন্ন অনুদান, অর্থ, শারীরিক মানসিক পরিশ্রম করে সহযোগিতা করে আজকে হাজানিয়ার এই পরিবেশ দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং যত সরকার আমাদের হাজানিয়া প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সহযোগিতা করেছেন সকল সরকারের প্রতি সম্মান জানাচ্ছি। বিশেষত বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার নেতৃত্বে বাংলাদেশের একটি বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া লাগাতে বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের ছাত্র সমাজ যারা বিভিন্নভাবে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ। তারা প্রমাণ করছে বাংলাদেশে পুলিশ বিহীন অবস্থায় নিজেরাই ট্রাফিক পুলিশ সেজে বিভিন্নভাবে সহযোগিতা করে বাংলাদেশ পরিচালনা করেছে। আমরা সকলেই সবার জায়গা থেকে যারা যেখানে যে অবস্থায় যে আসনে বসে রয়েছি আমরা সেখান থেকে সে অবস্থায় সেই আসন থেকে যদি আমাদের সঠিক দায়িত্ব কর্তব্য পালন করি, দুর্নীতি না করি, তাহলে আগামীর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশে পরিণত হবে, যে বাংলাদেশটি বাংলাদেশের মানচিত্রে, বিশ্বের মানচিত্রে, বিশ্বের দরবারে জাতিসংঘে একটি অনন্য দেশ হিসাবে গঠিত হবে, যার প্রশংসা ছড়িয়ে ছিটিয়ে চলে যাবে বিভিন্নখানে। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয় করে প্রমাণ করেছে বাংলাদেশের বাঙালি সন্তান বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা এবং যোগ্যতার সাথে স্থান দখল করতে পারে। আমরা সকলেই মিলে বাংলাদেশের উন্নয়ন কামনা করব। আমাদের হাজানিয়ার সকল শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী সহ সকলেই বাংলাদেশের মঙ্গল চাই, হাজানিয়া দ্বীপভূমি উচ্চ বিদ্যালয়ের মঙ্গল চাই, এমনটি প্রত্যাশা সকলের। প্রিয় দর্শক, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ এনামুল হক তিতাস, শ্রেষ্ঠ
শিক্ষক, হাজরানিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট। ধন্যবাদ।